হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অন্যরকম একটি সবজি রেসিপি। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে প্রথমে ভিজিয়ে তারপর ভালোভাবে ধুয়ে, আর সবজি নিয়ে নিয়েছি আমি প্রতিটা 1 কাপ পরিমাণ করে। পেঁপে নিয়েছি 1 কাপ পরিমাণ, বরবটি 1 কাপ পরিমাণ, আলু একটা, কাঁকরোল একটা, পটল একটা, কাঁচামরিচ 4-5টা, আর চিচিঙ্গা দিয়েছি আমি 1টার অর্ধেক পরিমাণ। তো আমি এগুলো একটু পানি দিয়ে, একটু লবণ, আধা চামচ হলুদের গুঁড়া আর আধা চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি আর কোনো কিছুই ইউজ করিনি। আমার সবজিগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি একটি কড়াইতে তেল দিয়ে দিব। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে আমি একটা বাগার দিব। এখানে আমি দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি, সাথে আমি একটু পাঁচফোড়ন অ্যাড করব ফ্লেভারের জন্য। অনেক মজার এই সবজিটা, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিব আর সামান্য একটু মশলা গুঁড়ো দিব, সাথে একটু আদা রসুন বাটা আর একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, সাথে আমি 3-4টা পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন আমি ভেজে নিব। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব সবজিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। সবজিটার পানিটা সহ সবজিটাকে দিয়ে দিতে হবে। এখন কিছু সময়ের জন্য মিডিয়াম আঁচ করে চুলাটাকে কমিয়ে দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নিতে হবে। আর মুখে রুচি না থাকলে এই সবজিটা অবশ্যই বাসায় এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন। তো আমার এই সবজিটা প্রায় হয়ে গেছে। আমি সামান্য আরেকটু পরিমাণে লবণ অ্যাড করে দিলাম আর নেড়েচেড়ে এখন আমি নামিয়ে নিব। আর 2 মিনিট পরিমাণ সবজিটাকে আমি সিদ্ধ করে নেব। তো আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার ঝটপট এই সবজিটি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।